কুরবানি ফার্স্ট টাইম আমাদের বাউরিয়াতে অনলাইন অর্ডার করেছি জোম্যাটোতে। গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসছে, তো সেটারই তোলার জন্য ভাই এখানে হেল্প করছে যারা নিয়ে এসছে জিনিসটা। অ্যান্ড আমার গলাটা একটু ধরা আছে, মানে ব্যথা করছে, যার জন্য ভয়েস ওভার করতে খুব অসুবিধা হচ্ছে। সো প্লিজ ইগনোর মাই ভয়েস। চলো এখান থেকে শুরু করা যায়। ফার্স্ট টাইম আমাদের বাউরিয়াতে অনলাইন অর্ডার করেছি জোম্যাটোতে। তো আসতে চলেছে আমাদের জোম্যাটো ফুড। কোথা থেকে অর্ডার করেছিস ভাই? কফি হাউস ক্লাসিক থেকে। চলো দেখা হচ্ছে খাবার নিয়ে। তো এখন খাবার অর্ডার করে আমরা বেরিয়ে পড়েছি রাজীব দাকে নিয়ে কিছু কেনাকাটার জন্য বাউরিয়ার দিকে। আর এইদিকে বিসর্জন হচ্ছে। খাবারের ভিডিও তো আমি করতেই পারিনি বিকজ আমি ভুলে গেছিলাম, সো সরি। তো এখন চলে এসেছি রাত 10টার সময় বেনের দোকান। এটাকে বেনের দোকান বলে আমার জানা নেই, বেন বা বিন কি একটা, বাট এখানে সমস্ত কিছু বিয়ের জিনিস পাওয়া যায়, হিন্দু মুসলিম সব কিছুরই। তো তোমাদের যদি জানা থাকে যে এটা কী বলে, কোন শপ বলে, প্লিজ আমায় কমেন্ট করে জানাও, আমি হয়তো ভুল বলছি। অ্যান্ড এখান থেকে অনেক কিছু নেওয়া আছে, লাইক কী বলে জাঁতি, কয়েন, হলুদ, লাল কার, এইসব হেন তেন অনেক কিছু। সো ওইগুলো নিচ্ছি। আর এখানে আমি কয়েন দেখাচ্ছিলাম। দেখি আমার পয়সাই আছে। কোথায় গেল? দর্পণ হয়ে গেল। এটা নেবো। এটা পাওয়া যাবে না। কত করে এগুলো? এক নয়া। আর এটা কত? ওটা 1/4 রুটি, মানে ওটা 4 আনা। ওটা 4 আনা। আনা আলাদা। বল থেকে গেল মানে ইউজ করার জন্য নয়, না এগুলো জাস্ট কেনাকাটা করে অনেক রাত হয়ে গেছে, তাই আর কোনো কিছু ভিডিও করছি না। সকালবেলা দেখা হবে। মর্নিং। আজকে হচ্ছে বুধবার। আজকে থেকে প্যান্ডেলে সব লোক চলে এসছে। ছাদ থেকে যত দড়ি ছিল সব এখন খোলা হয়ে গেছে। আর এই ছাদে প্যান্ডেল হবে। এই দিকটা করে বাঁশ রাখা হয়ে গেছে, বাঁশ চলে এসছে কালকেই। আজকে থেকে ডেকোরেট শুরু হয়ে গেছে। এই ছাদটা, উপরে ছাদটা ডেকোর হবে, ওই দিকের একটা ছাদে ডেকোরেশন হবে, নিচে হলদির জন্য হবে। এই তো আজকেও আমার কিন্তু কলকাতায় অনেক কাজ আছে, আর সেই জন্য রাজুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। অ্যান্ড তারপর বাকি কথাটা হচ্ছে, আমি কলকাতা পৌঁছে গেছি। আর এখন আমি যাচ্ছি একটু সানমাইকা কিনতে। কি বলে না, সেই লাস্ট টাইমে অনেক কাজ থাকে, সেই যত রাজ্যের কাজটা এখন বেরোচ্ছে, তখন একটু সানমাইকার লাগবে, সেই জন্য সানমাইকারের দোকানে যাচ্ছি। তারপরে পার্লারে যাব। আমি কথা বলে আসলাম কী কী করবো, সার্ভিস নেব। তো চলো দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তারপরে ওইখান থেকে আমি চলে এসেছিলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে হলুদে কিছু কেনাকাটা ছিল, সেগুলো আবার কমপ্লিট করলাম। হঠাৎ করে মনে পড়লো যে না, এটা আমার মিস হয়ে গেছে, সো ওইগুলো কিনলাম। কেনাকাটা এখন আমি আবার যাচ্ছি পার্লারের দিকে। ভাবলাম আজকে একটু পার্লারের কাজটা কমপ্লিট করে নিই, তাই সমস্ত কাজ কমপ্লিট করে এখন এসেছি। একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর চলে এসেছি পার্লারে, লাইনাতে। আমি এখানেই আসি, আমার বাড়ি একদম সামনে, তাই। আমার ফেসিয়াল কমপ্লিট, ভ্যাক্সিং কমপ্লিট, এভরিথিং ইজ কমপ্লিট। এখন আমি জাস্ট একটু আমার হেয়ার কাট করবো, বিকজ আমার নিচের দিকে যে লেন্থটা না প্রচণ্ড রাফ হয়ে গেছে, চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে।
তো দেখেই বুঝতে পারছো অনেকটা লেন্থে বেড়েছে, বাট কিছু করার নেই, একটু শর্ট করতেই হবে বিকজ আমার নিচের দিক পোর্শনটা একদম খারাপ হয়ে গেছে। আমি কাটতে চাই না, বাট তারপরেও আমাকে কাটতে হবে। সো আমার ফেসটাকে ইগনোর করে আমার হেয়ার কাটটা আমি এখানে দেখাচ্ছি যে কতটা ছোটো হয়েছে। হ্যাঁ আমি হ্যাপি, বাট একটু আপসেট বিকজ লেন্থটা অনেকটা ছোটো হয়ে গেছে। তো এখন আমি আজিজুলের দোকান থেকে কিছু নিলাম, চাল টাল মশলা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। সো চলো। আমি এঙ্গেজমেন্টের সময় এক্সটেনশন করেছিলাম, নেল এক্সটেনশন, বাট বিয়ের সময় করালাম না বিকজ অনেক ইনফেকশন হয় সেই জন্য। আমাদের বিয়ের প্রথম কুটুম হাতে নামো না, লজ্জা পেলে হবে না। সো এখন আমরা যাচ্ছি কান্টি রোডসে রুম দেখার জন্য। তো চলো। রুম নেওয়ার আছে, হ্যাঁ রুম নেওয়ার আছে। অন্ধকার দেখ, একবার লাইটটা অন্ধকার। চলো চলো চলো। ওইটা হচ্ছে পারুই প্যালেস আর এটা হচ্ছে কান্টি রোডস। পুরো অন্ধকার আর এই দিকটা আরো ঠান্ডা। একদম নিরিবিলি, একদম দারুণ। কিন্তু হ্যাঁ, এর আগেও এসছি, খাবার একদম বেকার, সার্ভিস একদম বেকার। এমনি আসলাম, থাকলাম, ঠিক আছে, বাট রেস্টুরেন্টে একদম বেকার। এখানে বাঁশের এ হয়ে গেছে, ঘরে বিয়ে হয়ে গেছে। করে দিয়েছো ভাই পরিষ্কার? ঠিক আছে, প্যান্ডেলের জন্য বাঁশ লাগানো হয়ে গেছে। পুরি চলো চলো, ওরে ওরে সব নিয়ে আয়, সব নিয়ে আয়। এটা ডান্স হয়ে যাক, ভাইরাল হয়ে যাবে ডান্সটা। আরে ডান্স হয়ে যাক। সো ফাইনালি এখন আমি গোসল টোসল করে একদম রেডি হয়ে গেছি। চুলটা কেটেছি, ফেশিয়াল করেছি, অনেক কিছু করেছি, অনেক নিজেকে প্যাম্পার করেছি। তো হ্যাঁ, আর এটা হচ্ছে নেল পলিশ লাগিয়েছি, নেল এক্সটেনশন করিনি বিকজ নেল এক্সটেনশন করলে কী হয়, অনেকটা নেলের ক্ষতি হয়, এইগুলো মানে প্রচণ্ড ড্রাই হয়ে যায়, প্রচুর বাজে হয়ে যায় পরে এক্সটেনশন খোলার পরে, আর ইনফেকশন প্রচুর হয়, সেই জন্য আমি নেল এক্সটেনশন করিনি। আর এখন আমরা করব হচ্ছে তত্ত্ব সাজাবো। চলো ওইটা দেখো। মেহেন্দি দেওয়ার জন্য এরকম সুন্দর একটা ঝুড়ি নিয়েছি যার মধ্যে মেহেন্দি দেব। আর এরকম একটা প্রচুর খানিক একটা কি বলে এটাকে, কুলো কিনেছি। এটা আমার দেখে খুব সুন্দর লেগেছে তাই কিনে। কার্টুনে আছে শুধু মাম্পির এক কার্টুন মেকআপ। আজও এসে গেছে আমাদের। এদিকে কোনো রকমে জাস্ট এই কটা করলাম, আর পাচ্ছি না। রাত এখন বাজে হচ্ছে 11:30। শরীর আর বলছে না, কালকে আবার হবে।